আচ্ছা, তো এখন যে টপিকটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে টু সলভ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বাই ইউজিং ক্র্যামার্স রুল। তো ক্র্যামার রুলের সাহায্যে আমরা যে লিনিয়ার ইকুয়েশন আমরা সলভ করব। ওকে, তো ক্র্যামার্স রুলটা কি জাস্ট একটু তোমাদের বলে দিই, আর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কি সেটা বলে দিই। তো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কি সেটা আমরা ম্যাট্রিক্স আমরা শিখেছিলাম, ম্যাট্রিক্স থেকে আমরা দেখেছিলাম যে ম্যাট্রিক্সের ইকুয়েশন যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে গিয়ে ম্যাট্রিক্সটা আমাদের এসছে। ক্লিয়ার? তো ম্যাট্রিক্স সলভ করার জন্যই এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্যই কিন্তু ম্যাট্রিক্সটা ইনভেট হয়েছে। তারপর ধরো বিভিন্ন রকমের আমরা অপারেশন দেখতে পেয়েছি, ডিটারমিনেন্ট আমরা দেখতে পেয়েছি। তো ক্র্যামার্স রুল আমরা ইউজ করব লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য। যদিও এখানে আমরা যে ক্র্যামার্স রুলটা যেটা সলভ করব সেখানে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা আমরা রাখবো, বাট এখানে ম্যাট্রিক্সটা তো ইউজ হবে না, আমাদের ডিটারমিনেন্টটা ইউজ হবে। তো এখানে কিন্তু আবার বলছি শুধুমাত্র আমাদের মেথোডোলজিটাই দরকার, কোনো রকমের প্রুফ আমাদের দরকার নেই, শুধুমাত্র মেথডটাই আমরা শিখবো যে কীভাবে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করব। আর আরেকটা বলে দিই, তোমাদের 3/3 ইকুয়েশনই সলভ করতে আসবে, আর 2/2টা দিলে তো একদম ইজি হয়ে যাবে, বাট 3/3 দেবে, 4/4 বা 5/5 এর বেশি দেবে না। বা ধরো দুটো ইকুয়েশন তিনটে ভেরিয়েবল, বা তিনটে ইকুয়েশন দুটো ভেরিয়েবল, এরকম কোনো এরকম কোনো ইকুয়েশন তোমাদের দেবে না। তোমাদের আইদার দেবে যতগুলো ইকুয়েশন ততগুলো ভেরিয়েবল, বা দেবে না, যতগুলো ইকুয়েশন ততগুলো ভেরিয়েবলই তোমাদের দেবে, হয় 2/2 দেবে বা 3/3 দেবে। তো আমি আগে একটু মেথডটা বলে দিই যে কীভাবে ক্র্যামার্স রুলটা মেথডে সলভ করতে হয়। ওকে, তো সিম্পলি আমি 3/3 ইকুয়েশন দিয়ে দেখাচ্ছি, আমি কিন্তু আমি আদার্স কোনো ইকুয়েশন, এটা আমি 3/3 ইকুয়েশন দিয়ে তোমাদের দেখাচ্ছি। 3/3 আর 2/2 দেখাবো। ধরো একটা সিস্টেম ইকুয়েশন, ধরো a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2, a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল টু d3। ওকে, আচ্ছা এখানে একটু বলে দিই, d1 d2 d3 নট অল আর জিরো। d1 d2 d3 সবকটা কিন্তু জিরো নয়। ওকে, d1 d2 d3 সবকটা কিন্তু জিরো নাও হতে পারে, মানে জিরো হতে পারে না। আমি এখন জিরো হলে কি হবে সেটা আমি পরে বলছি, ওটাকে আবার সিস্টেম অফ হোমোজিনিয়াস ইকুয়েশন বলে, ওটা আমি পরে আসছি। তো আপাতত d1 d2 d3 সবকটা এলিমেন্ট জিরো নয়। ওকে, কমপক্ষে অ্যাটলিস্ট একটা নন জিরো হবে, সেটা দিয়ে আমি দেখাচ্ছি। তো ফার্স্ট কী করতে হবে, এই মেথডের ক্র্যামার্স রুলের এই মেথডের ফার্স্ট তোমাকে যেটা দেখতে হবে, এই যে টোটাল সিস্টেমটা দেখছো, এইখানে আমাদের তিনটে ভ্যারিয়েবল আছে এক্স ওয়াই জেড। তো এই ইকুয়েশন সলভ করে আমাকে এক্স ওয়াই জেডের ভ্যালু বার করতে হবে। তো সবার প্রথমে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট বার করতে হবে। কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট, তো কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্টকে আমি শর্টকাটে ডেল্টা দিয়ে লিখবো। তো এই ডেল্টাটা কি, এই ডেল্টাটা কিচ্ছু না, এক্স ওয়াই জেডগুলোকে যদি আমি অমিট করে দিই, তাহলে আমার যে ডিটারমিনেন্টটা, যে আমাদের যে কোএফিশিয়েন্টগুলো পড়ে থাকে সেগুলো কারা বলো, সেগুলো হচ্ছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এটা হচ্ছে আমাদের সেই ডিটারমিনেন্টটা। তো ফার্স্ট সবার আগে আমি কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট ডেল্টাটা বার করব, এবং ডেল্টাটা বার করে দেখবো যে ডেল্টার ভ্যালুটা কত আসছে। ডেল্টার ভ্যালু যদি নট ইকুয়াল টু জিরো আসে, ডেল্টার ভ্যালু যদি জিরো না আসে, তাহলে এই টোটাল সিস্টেম অফ ইকুয়েশন, এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই সিস্টেম অফ ইকুয়েশনের শুধুমাত্র একটাই সলিউশন আসবে। দ্য সিস্টেম অফ ইকুয়েশন, সিস্টেম হ্যাজ ইউনিক সলিউশন। এই সিস্টেমটা শুধুমাত্র একটা ভ্যালু বেরোবে, মানে এক্স ওয়াই জেড, এদের শুধুমাত্র সিঙ্গেল ভ্যালু পাওয়া যাবে, একটা করেই ভ্যালু পাওয়া যাবে, যদি এই ডিটারমিনেন্টটা যদি নট ইকুয়াল টু জিরো হয়। ক্লিয়ার? নেক্সট, তো ডেল্টা নট ইকুয়াল টু জিরো হলে সিস্টেমের একটা সলিউশন বেরোবে, এবং সেই সলিউশনটা কি হবে আমি আসছি। সেই সলিউশনটা তাহলে প্রথমে তোমাকে ডেল্টা নট ইকুয়াল টু জিরো করে দিলে, নেক্সট তোমাকে যেটা করতে হবে, তোমাকে বার করতে হবে হচ্ছে ডেল্টা এক্স।
ডেল্টা সাফিক্স এক্স। এই ডেল্টা সাফিক্স এক্সটা কি? এই ডেল্টা সাফিক্স এক্সটা হচ্ছে কিচ্ছু না, এই যে এক্স এক্স এক্সের যে এক্সের কলাম বরাবর যে কোভিশন দেখছো A1 A2 A3, এই A1 A2 A3 এর A3 এর প্লেসে তুমি D1 D2 D3 কে রিপ্লেস করো। রিপ্লেস করে তোমরা কি পাচ্ছ? D1 D2 D3। আর Y আর Z এর যে কোভিশনগুলো সেগুলো সেম থাকছে, দ্যাট ইজ B1 B2 B3 C1 C2 C3। এটা তুমি পেয়ে গেলে ডেল্টা এক্স। এটা তুমি কত পেলে? এটা পেয়ে গেলে হচ্ছে ডেল্টা এক্স। তো ডেল্টা এক্স পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি এক্স পেয়ে যাবে, এক্স এর ভ্যালুটা হবে ডেল্টা এক্স বাই ডেল্টা এক্স ইকুয়াল টু পাবে তুমি ডেল্টা এক্স বাই ডেল্টা, মানে ডেল্টা এক্সটা তুমি ভ্যালুটা তুমি বার করলে যা খুশি হতে পারে, একে ডেল্টা দিয়ে ভাগ করলে। ঠিক তার পরের স্টেপে তুমি কি করবে? ঠিক তার পরের স্টেপে তোমাদেরকে বার করতে হবে ডেল্টা সাফিক্স ওয়াই। ডেল্টা সাফিক্স ওয়াই, ডেল্টা সাফিক্স ওয়াইটা কি? ডেল্টা সাফিক্স ওয়াই কিচ্ছু না, ওয়াই এর কলাম বরাবর যে কোএফিশিয়েন্ট দেখতে পাচ্ছ সেই জায়গায় তুমি D1 D2 D3 কে রিপ্লেস করছো, মানে B1 B2 B3 এর জায়গায় তুমি রিপ্লেস করছো D1 D2 D3, আর বাকি যেগুলো সেগুলো সেম থাকবে, A1 A2 A3 সেম থাকছে, আর এখানে থাকছে আমাদের C1 C2 C3। ডেল্টা ওয়াই বেরোলো। এবার এখান থেকে ওয়াই এর ভ্যালুটা তোমাদের বেরোবে, ওয়াই এর ভ্যালুটা আমাদের বেরোবে হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা। ওয়াই এর ভ্যালুটা আমাদের কত বেরোবে? ডেল্টা ওয়াই বাই ডেল্টা। বোঝা গেল? খুব সিম্পল, খুব সহজ, কিচ্ছু না। এর পরের স্টেপে তোমাদেরকে কি করতে হবে? এর পরের স্টেপে তোমাদেরকে বার করতে হবে ডেল্টা সাফিক্স জেড। ডেল্টা সাফিক্স জেড তোমাদের বার করতে হবে। ডেল্টা সাফিক্স জেডটা বুঝতেই পারছো কি করতে হবে? এই জেড এর কলাম বরাবর যে কোএফিশিয়েন্ট C1 C2 C3 এর জায়গায় আমাকে রিপ্লেস করতে হবে D1 D2 D3। তো রিপ্লেস করে দিলাম D1 D2 D3, আর বাকিগুলো এক্স আর ওয়াই এর সব সেম থাকবে কোএফিশিয়েন্ট A1 A2 A3, আর এখানে পাচ্ছি আমরা B1 B2 B3। বোঝা গেল? এটা আমাদের সেম থাকছে। তো ডেল্টা জেড এর ভ্যালুটা আমরা বের করলাম। বের করার পরে আমরা এখান থেকে জেডটা কত পাবো? জেডটা পাবো হচ্ছে ডেল্টা সাফিক্স জেড বাই ডেল্টা। ওকে, তাহলে ডেল্টা যদি আমাদের জিরো না হয় তাহলে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারবো। সলভ করে আমাদের এক্স ওয়াই জেড এর সিঙ্গেল ভ্যালু বেরোবে। ক্লিয়ার? তো একটা এক্সাম্পল দিয়ে তোমাদের একটু বুঝিয়ে দিই আগে পুরো বিষয়টা। খুব সিম্পল, শুধুমাত্র তোমাদের মেথডটাই দরকার, কোনো রকমের এই এর প্রুফটা তোমাদের দরকার, সিম্পলি তোমাদের সাম দেবে। তো একটা এক্সাম্পল দিয়ে আমরা সলভ করে দেখিয়ে দিচ্ছি। আমি এক্সাম্পল দিয়ে সলভ করে দিচ্ছি, দেখো কি আছে। সিম্পল একটা এক্সাম্পল দিয়ে সলভ করে দিচ্ছি। ধরো বলেছে সলভ বাই ক্র্যামার্স রুল। সলভ বাই ক্র্যামার্স রুল ইকুয়েশনটা গুলো দিয়েছে, ধরো x প্লাস 2y প্লাস z ইকুয়াল টু 7, নাম্বার ওয়ান ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশন দিয়েছে ধরো x প্লাস 3z ইকুয়াল টু 11, এটা নাম্বার টু ইকুয়েশন। নাম্বার থ্রি ইকুয়েশন দিয়েছে আমাদের 2x মাইনাস 3y দিস ইকুয়াল টু 1, এটা আমাদের নাম্বার থ্রি ইকুয়েশন। তো এটাকে ক্র্যামার্স রুলে সলভ করতে হবে। তো সবার আগে দেখো সেকেন্ড যে ইকুয়েশন, এখানে কিন্তু ওয়াইটা মিসিং আছে, আর থার্ড ইকুয়েশন জেডটা মিসিং আছে। তো আমরা একটা কাজ করছি, এই টোটাল সিস্টেমটাকে আমরা এইভাবে লিখে নিচ্ছি। দেখো, তো এখানে যেটাকে লিখতে পারি 0y লিখতে পারি, আর এখানে দেখো 3 নম্বর ইকুয়েশনে থার্ড নাম্বার থ্রি ইকুয়েশন জেড নেই, তো এখানে আমি এটাকে 0z লিখে দিলাম। তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল সিস্টেমটা। তাহলে এই টোটাল সিস্টেমটা থেকে সবার আগে আমরা বার করছি কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট। তো কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট ডেল্টা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? এখানে দেখে নাও 1 2 1 1 0 3 2 minus 3 0। ক্লিয়ার? বোঝা গেল? 1 2 1 1 0 3 2 minus 3 0। ক্লিয়ার? এবার এই ডেল্টাটাকে আমাকে ব্রেক করতে হবে। তো এটাকে জাস্ট সিম্পলি তোমরা ব্রেক করো। ব্রেক করে কত ভ্যালু পাচ্ছ দেখে নাও। এটাকে ব্রেক করো, থার্ড কলাম ওয়াইজ ব্রেক করে দিলাম, প্লাস মাইনাস প্লাস 1 ইন্টু, তোমরা আমি একটু শর্টকাটে করছি, তোমরা বাড়িতে অসুবিধা হলে একটু ভেঙে ভেঙে করবে, ঠিক আছে?
তো 1 বরাবর নিলে এখানে হয়ে গেল 1 ইন্টু -3 -2 × 0 0 প্লাস -3 দিয়ে করলে এখানে হয়ে যাবে তোমার হচ্ছে রো কলাম চেপে ধরলে 1 ইন্টু -3 -2 × 2 4, তাহলে এটা আমাদের ভ্যালু বেরোলো -3, এখানে -7 মানে +21, দ্যাট ইজ 18। তো ডেল্টা আমাদের নট ইকুয়াল টু 0 হলো। তো ডেল্টা নট ইকুয়াল টু 0 সবাই দেখতে পাচ্ছ, ডেল্টা নট ইকুয়াল টু 0 মানে এই সিস্টেম অফ ইকুয়েশনের একটা করে সলিউশন বেরোবে। তো ডেল্টার ভ্যালু আমাদের কত বেরিয়ে গেল 18, মনে থাকবে ডেল্টার ভ্যালু আমাদের বেরিয়ে গেল 18। ক্লিয়ার? সবাই দেখতে পাচ্ছ ডেল্টা আমাদের বেরিয়েছে 18, একটু এখানে পাশে লিখে রাখি, ডেল্টা হচ্ছে আমাদের 18। নেক্সট আমরা করছি ডেল্টা এক্স। নেক্সট আমরা বার করছি এখানে ডেল্টা সাফিক্স এক্স। তো ডেল্টা সাফিক্স এক্স করার সময় কি করব, এক্স এর কোএফিসিয়েন্টের জায়গায় এই d1 d2 d3 রিপ্লেস করব। তো রিপ্লেস করলে আমাদের কত আসছে বলো, 7 11 1, আর এখানে থাকছে আমাদের হচ্ছে 2 0 -3, আর এখানে থাকছে হচ্ছে 1 3 0। ঠিক আছে, চলো এবার এটাকে ব্রেক করো। এটাকে ব্রেক করলে কত পাচ্ছি, এটাকে আমি থার্ড রো ওয়াইজ ব্রেক করে দিচ্ছি, প্লাস মাইনাস প্লাস 1 ইন্টু এখানে পাচ্ছি আমরা 11 ইন্টু -3 -33 -0 -3 ইন্টু এখানে পেয়ে যাচ্ছি আমরা -21 -2, দ্যাট ইজ -33, এটা -23 -23 প্লাস 3 মানে হচ্ছে +69। তো এটা বেরোচ্ছে হচ্ছে 6 36। তাহলে ডেল্টা এক্স বেড়ে গেল আমাদের 36, ডেল্টা এক্স আমাদের বেরিয়ে গেল 36। আমি এখানে লিখে রাখলাম উপরে ডেল্টা এক্স আমাদের 36। নেক্সট আমরা বার করবো এখান থেকে ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াই আমাদের বেরোবে, ওয়াই এর জায়গায় রিপ্লেস করে দেবো 7 11 1, এখানে থাকছে আমাদের 1 1 2, আর এখানে 1 3 0। ক্লিয়ার? তো আবার থার্ড কলাম ওয়াইজ ব্রেক করছি, তাহলে 1 ইন্টু এখানে থাকছে আমাদের 1 -22, আর এখানে থাকছে -3 ইন্টু থাকছে আমাদের 1 -14। তাহলে আমরা পাচ্ছি এখানে -21, এখানে পাচ্ছি -13 মানে +39। তাহলে এটা পেয়ে গেলাম আমরা কত, 18। তাহলে ডেল্টা ওয়াই আমি পেয়ে গেলাম হচ্ছে 18। বোঝা গেল? এবার লাগবে আমাদের ডেল্টা জেড। তাহলে ডেল্টা জেড কত হচ্ছে আমাদের, ডেল্টা জেড আমরা কত পাচ্ছি, জেড এর জায়গায় 7 11 1 রিপ্লেস করে দিই, 7 11 1, এখানে থাকছে 1 1 2, এখানে থাকছে 2 0 -3 করে এটাকে ব্রেক করো। এটাকে আমরা সেকেন্ড কলাম ওয়াইজ ব্রেক করে দিচ্ছি, 0 আছে বলে প্লাস মাইনাস, তাহলে -2। আবার বলছি এই ব্রেকিংটা কিন্তু নিজেরা বাড়িতে নিজেদের মতো করো, আমি এখন একটু শর্টকাটে করছি। হ্যাঁ, নিজেরা আশা করি সবাই এখন নিজেরাও শর্টকাটে করতে শিখে গেছো, মানে তাড়াতাড়ি করে হিসাবটা করতে শিখে গেছো। তাহলে -2 রো কলাম চেপে ধরলে 1 ইন্টু 1 1 -2 ইন্টু 22, এখানে মাইনাস প্লাস আবার মাইনাস মানে এখানে +3 হয়ে যাবে। তো রো কলাম চেপে 1 ইন্টু 11 11 -7। ক্লিয়ার? তাহলে এখানে হয়ে গেল -21 মানে 42, এখানে হয়ে গেল 4 মানে 12, দ্যাট ইজ এটা হয়ে গেল তোমার হচ্ছে কত, 54। তাহলে ডেল্টা জেড আমরা পেয়ে গেলাম 54। তাহলে আমাদের ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড বেরিয়ে গেল। তাহলে দেয়ারফর এক্স ইকুয়াল টু আমরা কত জানি, ডেল্টা এক্স বাই ডেল্টা, দ্যাট ইজ 18, আর ডেল্টার ভ্যালু 18। তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেলাম 1, ওয়াই আমরা কত পেলাম, ওয়াই আমরা পেয়ে গেলাম, আমরা পাবো হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা, দ্যাট ইজ এটা পেয়ে যাচ্ছি 36/18, দ্যাট ইজ 2। আর জেড আমরা কত পাচ্ছি, ডেল্টা জেড বাই ডেল্টা, দ্যাট ইজ 54/18, দ্যাট ইজ 3। তো এই হচ্ছে আমাদের সলিউশন। আমরা তাহলে পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 2, জেড ইকুয়াল টু 3। এই সলিউশন, এটাই হচ্ছে আমাদের ক্র্যামারস রুল। আর তোমরা যদি ভ্যালুটাকে চেক করতে চাও তো যে কোনো একটা ভ্যালু নিয়ে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কোনো একটা ইকুয়েশনে বসিয়ে জাস্ট এটাকে একটুখানি ভেরিফাই করে নেবে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল? তো সিম্পলি এটাই হচ্ছে আমাদের ক্র্যামারস রুল, যখন ডেল্টা নট ইকুয়াল টু 0। এইবার এইটা তাহলে বাড়িতে প্র্যাকটিস করবে তোমরা, আমি হোমওয়ার্ক দিয়ে দেবো তোমাদেরকে।
এইবার ধরো এই সিস্টেম অফ ইকুয়েশনে আরও একটা কেস হয়, সেই কেসটা হচ্ছে ধরো a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়াল টু d1, a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়াল টু d2, a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়াল d3। এইখানে মনে করো ক্র্যামারস রুলে তুমি সলভ করতে যাচ্ছ, তুমি ডেল্টাটা বার করছো, কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্ট বার করছো, a1 b1 c1, a2 b2 c2, a3 b3 c3। ধরো এটা জিরো চলে আসলো, তো ডেল্টা জিরো চলে আসলে কি হবে? ডেল্টা জিরো চলে আসলে আর কিন্তু এই সিস্টেম অফ ইকুয়েশনের আর ইউনিক সলিউশন থাকবে না। এই সিস্টেম অফ ইকুয়েশনে আর কিন্তু ইউনিক সলিউশন থাকবে না যদি ডেল্টা জিরো চলে আসে। ডেল্টা যদি জিরো চলে আসে তাহলে সিস্টেম অফ ইকুয়েশন কি হবে? তাহলে ডেল্টা যদি জিরো চলে আসে তো সিস্টেম অফ ইকুয়েশনে দুটো কেস হতে পারে, আইদার কোনো সলিউশন আসবে না, নো সলিউশন, আর না হলে আসবে হচ্ছে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, আইদার নো সলিউশন আসবে অর ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন। এবার নো সলিউশনের কেসটা কি? নো সলিউশনের কেসে ডেল্টা যদি জিরো হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে যদি ডেল্টা ওয়ান, ডেল্টা টু, ডেল্টা থ্রি, ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড, ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড, এই তিনটের মধ্যে যদি অ্যাটলিস্ট ওয়ান নট ইকুয়াল টু জিরো, যদি ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড মধ্যে যদি কোনো একটা যদি জিরো না হয় তাহলে তাদের কোনো এই সিস্টেম অফ ইকুয়েশনটা কোনো সলিউশন হবে না। এই সিস্টেম অফ ইকুয়েশনের কোনো সলিউশন মানে এই ইকুয়েশনটা হচ্ছে ইনকনসিস্টেন্ট, মানে এর কোনো ইকুয়েশনটাই হোল্ড হচ্ছে না, এটা আনডিফাইন্ড ইকুয়েশন। সিস্টেম অফ ইকুয়েশন হচ্ছে ইনকনসিস্টেন্ট ইকুয়েশন বলে, ইনকনসিস্টেন্ট মানে এর কোনো সলিউশন নেই। এই সিস্টেমে কোনো সলিউশন বেরোবে না। আর ইনফাইনাইট নাম্বার সলিউশনে যদি ডেল্টা জিরো হওয়ার সঙ্গে সঙ্গে যদি ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড এরাও যদি জিরো হয়ে যায় তাহলে সিস্টেমটার হয়ে যাবে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, মানে অসংখ্য সমাধান পাওয়া যাবে। ওকে, যদিও আমাদের ক্র্যামারস রুলে যখন সলভ করতে দেবে তখন কিন্তু আমাদের নো সলিউশন বা ইনফাইনাইট নাম্বার সলিউশন থাকবে না, শুধুমাত্র ইউনিক সলিউশন থাকবে। এগুলো স্পেশাল কোনো সামে যদি থাকে তাহলে এটা দিতে পারে, বা ধরো তোমাদেরকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে কখন কোনো সলিউশন হবে না বা কখন ইনফাইনাইট নাম্বার সলিউশন হতে পারে। বোঝা গেল ব্যাপারটা? ওকে, তো সেরকম এক্সাম্পলও আসবো। তো আশা করি ক্র্যামারস রুলটা তোমরা সবাই বুঝতে পেরেছো, তাই তো? ক্র্যামারস রুলটা সবাই বুঝতে পেরেছো, আই হোপ সবাই ক্র্যামারস রুলটা বুঝতে পেরেছো, রাইট? তো বাড়িতে প্র্যাকটিস করবে ক্র্যামারস রুলটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি আসবো আরও আস্তে আস্তে কিছু এক্সাম্পল নিয়ে তোমাদের সামনে।